কিছু গল্প সত্য কিন্তু মানা যায় না, কিছু সত্য নগ্ন কিন্তু দেখা যায় না। শহরের কোনো রাস্তার মোড়ে কখনো খোলা বাতাস খাইছেন? বাতাস চলতে থাকে, তারা কেউ আটকায় না। আমি গুরু, আমারও কেউ আটকায় না। এই লাল কুঠি আমার বাড়ি, আর এই কুঠির ব্যবসা নারী। যেদিন থেকে আমার নারীর টান ছুটছে, আপনার সভ্য সমাজ শিখাইছে আমার নারীর ইজ্জতের দাম। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, যা শেখানো হয়েছে তাই শিখছি। কি করি আর কেন করি জানি না, শুধু জানি আমার বেগম জান যা বলছে করতে হবে। আচ্ছা, আমরা এখন কই যাব? আমাদের নতুন বাড়িতে। তোমার বাড়ি আছে? হ্যাঁ, তোমার আর আমার বাড়ি। আচ্ছা, আমরা বিয়ে কখন করব? আজকেই করবো। আচ্ছা, আমি যা জানতে বলছিলাম আনছো? কই দাও, এই যে তোমার আইসক্রিম, খাও। রাশেদ, আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তাই? রাশেদ, রাশেদ কই তুমি? বাদ গয়া তোমার রাশেদ, বাদ গয়া। বিশ্বাস হচ্ছে না? কারোরই হয় না। কল করো তোমার রাশেদকে। হচ্ছে না? আরেকবার কল করো, ফোনটা বন্ধ হয়ে যাবে। সালা ভালোবাসাই এমন, চোখের সামনে খুন করে রেখে দিলে খুনির খোঁজ পাবে। আমি কিছু জানি না, আমারে মাফ করে, আমি আপনার পায়ে পড়ি। কাঁদো, চিল্লাও, যা করার এখান থেকেই করো। তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে নিজের ইচ্ছা একটা নিঃশ্বাস নিতে হবে। আমার গুরু যেমন চিন্তা হবে, গুরু কিছু হলে এই লাভ বুঝি আমাদের কি হবে রে? তোর তুই চিন্তা করিস, গুরুকে যদি ধরে নিয়ে যায় তাহলে কি হবে না? এই কোন মায়ের ছেলের এত বড় সাহস যে আমার গুরুরে ধরে নিয়ে যায়? আমার গুরুর গায়ে একটা হাত দিলে তার কলিজা ছিঁড়া নিয়ে আসবো না আমি? বেগম জান, নিয়ে আসছি। এই মায়াটারে নিয়ে ঘরে রাখ। কেউ আছেন? আমারে যাইতে দেন, আমি আমার বাপজানের কাছে যাব। কি হয়েছে? যতদিন পর্যন্ত তোমাকে বেঁচে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি। এইটা মগজে ঢুকায় না, আর বেশি অপেক্ষা করতে হবে না। তোমাকে কেনার জন্য এই শহরে হারামজাদার অভাব নাই। ঢোকাও, মগজে ঢোকাও। বারবার আসবো না আমি বোঝাতে। গুরু গুরু কি হয়েছে? সকাল সকাল এরকম ভ্যা করতেছস কেন? দারোগা আবার আসছে। আসতে কোনো কষ্ট হয়নি তো দারোগা বাবু? তুই থাকতে কি আর আমাদের সুখ আছে? কি বলতেছেন? আমরাই তো সুখ বেছি। জবানটা একটু বেশি চলতেছে না তোর? আমার জওয়ান বেশি চলতেছে কিনা জানি না, কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে। হঠাৎ লাল কুটিতে পকেট খালি নাকি? জবান সামলায় কথা বল, নইলে 307 ঢুকাই দেবো। বুঝি বুঝি, এইটাই তো। রাখেন আর কাটেন, নাহলে 307 করতে কিন্তু আমাদের 7 সেকেন্ড লাগে। আরে আগে দিবি না, তাইলে তো আর এত ঝামেলা করিস। মনে না করলে একটা কথা বলি দাঁড়া বাবা, আগুন ছাড়া সিগারেট জ্বলে না, আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো কি করে না। গুরু কাল থেকে কিছু খায় না, এইভাবে চললে মারা যাবে। যা খাবারটা দিয়ে আয়। খাবার দিয়ে গেছে, খাও নাই কেন? না খেয়ে মরতে ইচ্ছা করতেছে নাকি? মরলে মরবো, আমার ইচ্ছা। এই লাল কুঠিতে তোমার না, শুধু বেগম জানের ইচ্ছা চলে। কথাগুলো মগজে ঢোকাও। তোমার তো জ্বরে গা পুড়ে যাইতেছে, কাউরে বলো নাই কেন? হ্যাঁ গুরু, কি হয়েছে কাকা? গ্যাঞ্জাম লাগাই দিলি তো? হ্যাঁ, কিসের গ্যাঞ্জাম? সকাল সকাল নাটক করতেছো নাকি কাকা? মুখ সামলায় কথা বল, মালিককে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? রোজ রাতে যে ইজ্জত বেচে তার আরো ইজ্জত লাগবে কাকা। পাংখা গজায় গেছে। দারোগারে ডায়লগ মারতে গেছিলি কেন? দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জব কেনা দিব তোর মায়? মানা মানা মানিয়ে কোনো কথা না, জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। আচ্ছা ঠিক আছে, মালার জন্য খুব ভালো একটা খদ্দের পাইছি, আমি ওরে নিয়ে যেতেছি। মালা কোথাও যাইব, মালার গায়ে জ্বর। বেগম জান, যারা ধান্দা করে তাদের বইলা দাও এই লাল কুঠিতে কিছু নিয়ম আছে। বেগম জান, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। বললাম তো আমি দেখতেছি, আমার উপর ভরসা নাই। মালা সুস্থ হলে আমি জানাবো। যখন ওপারে চলে যাব ক্ষমা করতে পারবা? আমি হইলে পারতাম না, শালা এমন একটা জায়গায় আটকাই গেছি না, নিঃশ্বাস নিতে পারি না। তোমার জন্য আমার মায়া হইতেছে, কিন্তু আমি তো মায়া করতেই জানি না। আমার মাফ করো না কখনো। এইটা একটু আমার বাপজানের কাছে পৌঁছে দিতে পারবেন? দয়া করে না করেন না। আমার একটা জিনিস আয়না দিতে পারবেন? আপনি আমার একটু বিষয় না দিতে পারবেন? আমি বাঁচতে পারতেছি না, আমার একটু দয়া করেন, দয়া করেন। বাপজান, আমার সালাম নিও আর আমারে মাফ করে দিও। বিশ্বাস করো, আমি কোনো কিছু বুঝে করি নাই বাপজান। কত আগলে রাখতা তুমি আমাকে। এই দুনিয়ার সবাই তোমার মতো না বাপজান। মারে বইল আমার জন্য চিন্তা না করতে। কিরে, বেগম জানরে মনে পড়লো? আমি তোমার কাছে কখনো কিছু চাই নাই বেগম জান। আমরা যদি একটা মেয়েরে ছাইরা দেই, আমাদের ধান্দায় কি খুব বেশি লস হয়ে যাবে বেগম জান? মালা, এই লাল কুঠির কিছু নিয়ম আছে। ছোটবেলা থেকেই তো নিয়ম মাইনে আসতেছি বেগম জান।
একটা মেয়েরই কি ছেড়ে দেওয়া যায় না? আমার গুরুর কি ইশক হয়েছে নাকি? হ্যাঁ, ইশক না বেগম জান, ভালোবাসতে তো তোমরা কখনো শেখাওই না। তোরে আমি আগেও বলছি, আবারও বলতেছি। বাড়ি কোথায় তোমার? কথা বুঝো না? বাড়ি কোথায় তোমার? আসছি নগর। আজকে রাতে রেডি থেকো। বারবার সাবধান করছিলাম, তোরে আর বাইধা রাখতে পারলাম না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর পড়তে পারতেছি না বেগম জান, আর তুমি মাফ করে দিও। যাও, তোমার বন্দি থাকার দিন শেষ। কি হইলো? যাও। আমি কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? কি কি বলো বুঝি না, জোরে বলো। আমি কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? কেন এই মুখ নিয়ে? মুখে আবার কি হইছে? আমি এখন আমার বাড়িতে গেলে আমার বাচ্চানরে নানানজন নানান কথা শুনবে। এত ফিলিং বাপজানের জন্য পালানোর সময় কোথায় ছিল? ক্ষুধা লাগছে? পাউরুটি ছাড়া আর কিচ্ছু পাইনি, চলবে? চলবে না, দৌড়াবে। তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আসাইলা, আপনি যে বললেন আপনার চাচা, আপন চাচা না? টা আপন কোনটা পর, এই দুনিয়াতে কিচ্ছু বোঝা যায়? চাচার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। এ গুরু, তোরে বাঁচানোর মতো আজকেও কেউ নেই। পালানোর তো জায়গা নাই রে বাজান। আজকে দুইজনই যাবি, মালা যাইব লালকুটিতে, আর তুই যাবি এই কফিনে। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। আমারটা খায় পড়ে বাইচাছস, আমারই চুমুর করতেছস। খোদার বান্দা, খোদায় খাওয়াইছে, খোদায় বাঁচাইছে। নিজেরে খোদা ভাবিস না, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। কিছু কথা বলতেছি, একবার বলবো দুবার বলবো না, কান খোলার সঞ্চিতার। আজকের পর থেকে আমি লালকুঠিরে, আর লালকুঠি আমার কেউ কাউরে চিনে না। কিন্তু লালকুঠির প্রত্যেকটা দেয়ালে আমার গল্প লেখা, যেই গল্প সত্য কিন্তু মানা যায় না, আর যেই সত্য নগ্ন কিন্তু দেখা যায় না। তোর কোনো দোষ নাই, কিন্তু আমার গল্পে আমি আর গুরু হইতে চাই না। ভালো থাকবি কাকা, খোদা হাফেজ। গুরু আমারে মাফ করে দিও। সারা জীবন তো একটা জিনিসই করছস, তোর মা। এ গুরু, তোর মা আর কেউ না, বেগম সাহ। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা, আর কেউ ক্ষমতার পিছে। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই। লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গেল তোমারে বেশ। খোদার বান্দা, খোদায় নিবে, বিশ্বাস আমার শেষ। অচেনা এক স্টেশন জানে